হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালে বাইরে কাজ করছিলাম, মেয়ে ঘুমাচ্ছিল। মেয়ে ঘুম থেকে উঠে মা বলে ডাকে। তারপরে মেয়েকে তুলে ফ্রেশ করে ও দাদুর কাছে দিয়েছি। দিয়ে এসে আমি বিছনাটা তুলে নিলাম, নিয়ে মেয়েকে খাওয়াতে বসবো। মেয়েকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিয়ে আমি রান্না করতে যাব। মেয়েকে এখন খাওয়াচ্ছি আমি হরলিক্স দিয়ে মুড়ি ভিজিয়ে দিয়েছি। মেয়ে ওটা একটু ভালো খায়, সেজন্য হরলিক্স দিয়ে মুড়ি ভিজিয়ে আমি খাওয়াচ্ছি। আর ওকে টেনে নিয়ে আসছি, ভিডিওতে ওকে দেখা যাচ্ছে না বলে টেনে নিয়ে এসে আমি ভিডিওতে দেখাচ্ছি, ওকে দেখা যাচ্ছে। ওই দেখেও খুব খুশি, সেজন্য ওকে খাওয়ালাম। আর একটু মামে গল্প করছি, দেখো হাত নাড়াচ্ছে। মেয়েটা করবে না, আমি যেটা বারণ করছি সেটা করবে না। তারপরে আমি বাইরে যাব রান্না করতে। আজকে রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি। উচ্ছে ভাজা হচ্ছে, অলরেডি ভাতটা রান্না হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। এবার উচ্ছেটা চাকচাক করে ভাজা করছি। এমনি সময় আলু দিয়ে ভাজা করি, কিন্তু আজকে আমি উচ্ছেটা চাকচাক করে ভাজা করছি, লাল লাল করে ভেজে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, উচ্ছে ভাজা আর সোয়াবিন রান্না করব। এই দেখো, সোয়াবিন রান্না করার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে তারপরে সোয়াবিনটাও আলুর সাথে ভাজা করতে দিয়ে দেবো। দেখেছো, আজকে উনুনটা না আমি ভেঙে ফেলেছি। মোটা একটা কাঠ ঢুকাতে গিয়ে না উনুনটা মুখে মানে যেখান থেকে জ্বালানি দেওয়া হয় সেই মুখটা ভেঙে গেছে। আবার শাশুড়ি মাকে বলবো উনুনটা একটু ঠিক করে দিতে, নইলে তো রান্না করা যাবে না। আজকে কোনো রকমভাবে রান্নাটা করি। এই দেখো, তোমার সাথে গল্প করতে করতে আমার কিন্তু সোয়াবিন দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে মশলাটাও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে সোয়াবিনটা একটু হতে দেবো। তারপর প্রায় কিন্তু হয়ে এসছে। হয়ে যাওয়ার পরে আমি রান্না সব গুছিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি মেয়ে যা করেছে, সব জলের বোতল এদিক ওদিক শোকেস থেকে সব কিছু টেনে টেনে বের করেছে। আর মেয়ে গেছে দুধ আনতে ওর দাদুর সাথে। এবার পাশের বাড়ির দুধ নেওয়া হয়, গরুর দুধ নেওয়া হয়। মেয়ে গেছে দুধ আনতে, সেজন্য মেয়ে দুধ এনে টেবিলে রেখেছে। এবার ফ্রিজে ঢুকাচ্ছি, মেয়ে খাবে 4টের সময়, সেজন্য ফ্রিজে রেখে দিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। তারপরে মেয়েকে স্নান করাতে নিয়ে এসছে, দেখেছো। আর দেখো, জল দিচ্ছি মাথায়, কি লাফাচ্ছে। আরও জল দেখলে খুব আনন্দ পায়। আর অবশ্যই আমরা অত ছোটো, আমরা বড়রাই জল দেখলে যা খুশি হই। আর অত ছোটো, আর যা গরম পড়েছে, জল মানুষের এমনিই প্রিয় হবে। আর দেখেছো, ওকে সাবান মাখাতে গিয়ে সাবানটা হাত পিছলে দূরে পড়ে গেছে। তারপরে দেখেছো কি রোদ উঠেছে বন্ধুরা। আজ যা গরম পড়েছে বলার মতন না, খুব গরম পড়েছে। আর কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে। আর মেয়েকে সাবান মাখাচ্ছি, দেখেছো, মেয়ে শুধু জল ঢেলে দিচ্ছে আর জলটা মুখে দেওয়ার করলো। জলটা মুখে দিল না, বকা দিলাম, জলটা ফেলে দিল। তারপরে সাবান মাখিয়ে দিচ্ছে। এবার দেখো, চোখে সাবান দিয়ে দিয়েছি বলে মেয়ে কি কান্না করছে। দেখো, আবার জল দেবো, আবার লাভ হবে। আর যতই বাচ্চাদের সাবান হোক, কিন্তু চোখে গেলে অবশ্যই জ্বালা করে, খুবই জ্বালা করে। সেজন্য অনেক সময় বাচ্চাদের সাবান বলে চোখ জ্বালা করে না, কিন্তু চোখ তো জ্বালাই করে। আমাদের বড়রাই চোখে সাবান দিতে চায় না, আরও তো বাচ্চা, তাই না। দেখো, একাই স্নান করবে, দেখো জল শুধু ছিটাবে, করবে। তারপরে ওকে ঘরে নিয়ে যাবো, দেখতে থাকো ভিডিওটা। দেখেছো, ওকে গা মুছিয়ে গামছা পরিয়ে দিলাম। গামছা পরিয়ে দিয়ে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে একটুখানি পাউডার, ক্রিম, তারপর টিপ পরিয়ে দেবো। তুমি জামা কাপড় পরিয়ে দেবো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো, ক্রিম লাগাবে না, ক্রিম যেই মুখে দিয়েছি সেই ভীষণ কান্না করছে। আর কান্না করছে, ক্রিম লাগিয়েছি সেজন্যও তো কান্না করছে। আর এবং খুবই ওর ঘুম পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, এখন ওর ঘুম পেয়ে গেছে। আমি বাইরে দেখাচ্ছি, পাখি এসছে, এসছো, কিছুতেই মানবে না। ওর এখন ঘুম পেয়ে গেছে, ও এখন ঘুমাবে। দেখো, খুব কান্না করছিল।
আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর যদি কোনো ভুল হয়ে থাকে, ব্লগ তো আমি ফার্স্ট করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। বাই বন্ধুরা, এই অবধি।